কীর্তন যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাস্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম শ্রীমদ্ভগবদ্গীতা ওম শ্রীমদ্ভগবদ্গীতায় নমঃ। ওম শ্রীমদ্ভগবদ্গীতায় নমঃ। উপস্থিত কৃষ্ণ ভক্ত ভক্তবৃন্দ, উপস্থিত আমার ভক্তিমতী মায়েরা এবং বাবারা, উপস্থিত সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত ভক্তবৃন্দ, সবার চরণে আমার অনন্ত কোটি প্রণাম। চার্জার আছে, ব্যাটারি ব্যাকআপ দেওয়ার শেষের দিকে এই লাইভ দিলেই তো ব্যাকআপ শেষ হয়ে যায় তাড়াতাড়ি। লাইভ কিন্তু আরো হবে, তাই না? কি করবো কি করবো আমার ওই লোক করে দিলে ধ্যান দেওয়া লাগবে না, আমাকে শীত লাগে।
কমল দেবো। জয় গুরু, জয় জয়। শ্রীমদ্ থাক থাক ভাগবত এমনি থাক এমনি থাক। আজকে তৃতীয় দিন, সমাপ্ত দিন। উপস্থিত সাধুগুরু বৈষ্ণবকে প্রার্থনা এটাই, আমি নগণ্য ভক্তি অর্ঘ কিছুই নেই। ভক্তদের অনুরোধে, ভক্তদের কৃপায়, ভক্তদের চরণের কৃপায় ব্যাসাসনে বসার সামর্থ্য নেই না। আমার রইল অশেষ প্রণাম। শ্রীমদ্ ভাগবত ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত এই ভাগবত পাঠ হয়েছিল। হয়েছিল কার জন্য? রাজা পরীক্ষিতের জন্য। রাজা পরীক্ষিত কি হয়েছিল? তিনি ব্রহ্ম শাপে দগ্ধীভূত হয়েছিলেন। তাই তাকে 7 দিনের ভিতরে মরতে হবে। তাই কি করেছেন? সমস্ত ভক্তবৃন্দদের আমন্ত্রণ করে এনে, মারা তো যাবেনি, তিনি কখনো ইতস্তবোধ করেননি। জন্মিলে মরণ ধ্রুব, এটা সত্য, কিন্তু আমরা মানব করে জন্ম নিয়ে আবার এটা কখনো ভাবি না যে মরতে হবে। আমরা যদি কেউ জানতে পারি আমাদের মৃত্যু 7 দিনের ভিতরে, জানি না আমরা কি থাকবো, পাগল হবো কি পাগল হবো কি হবো বলতে পারবো না। তবে তিনি জ্ঞানী ভক্ত, মাতৃগর্ভে থেকে জ্ঞান লাভ করেছিলেন। তাই তিনি ধৈর্যশীল। আজকে লাস্টের দিনে আমি এখানে এসেছি, ভক্তের কাছে প্রার্থনা এটাই, লাস্টের দিন হোক, যেদিন হোক না কেন, ভক্তদের চরণের জন্য বঞ্চিত না হোক। প্রদীপ দানটা হলো কিছুদিন আগে। আমরা অনেকেই কেন প্রদীপ জ্বালাতে হয় জানি না, কার্তিক মাসে জ্বালাতে হয় শুনেছি, নিজের জ্বালিয়েও থাকে, কিন্তু কেন, কী জন্য জ্বালালে কী হবে, কারা জ্বালাতে পারবে না, এটা তো না জানি না। এখানে প্রদীপ দান হবে, সবাই চলে গেছে এখান থেকে প্রদীপ দান করতে হবে না। কেন হবে না? প্রদীপ দান একমাত্র যারা দামোদর মাস পালন করবে আর নিয়ম শিবার মাস যারা পালন করে তাদের জন্য এই প্রদীপ দান, তাছাড়া অন্যদের জন্য না। প্রদীপ শোধার অর্থ কি? আমাদের দেহটা পঞ্চভৌতিক দেহ, বলে 5টা ভূত দিয়ে তৈরি করা না, পঞ্চভৌতিক অর্থাৎ কি কি অর্থের মোরক বোন, 5টা জিনিস দিয়ে আমাদের দেহ গঠন। প্রতিমা তৈরি কি অর্থাৎ মাটি, কুম্ভকারা প্রতিমা তৈরি করেন, মাটি যদি ভালো না হয় তাহলে কিন্তু প্রতিমা ভালো হবে না। সেই মাটিটা কেমন মাটি দরকার? দোআঁশ মাটি, এছাড়াও থাকতে হবে, বালি থাকতে হবে। আসলে মাটি আর বালি মাটি একত্র যে মাটি যায় সেটি দিয়ে প্রতিমা করতে হয়। বাবা, আমাদের দেহটাও
সাধুগুরু বৈষ্ণব চরণ ধরুন আমি কোনো কি করছি চুপ করতে হবে। হলো না আমার কি হলো না বসে সাধুগুরু বৈষ্ণবের চরণের তৃতীয় অর্থাৎ শুদ্ধ সৌধ মাটি, শুদ্ধ মাটি দিয়ে দেহ তৈরি করতে হয়। দোষে আমার বাবা মা তৈরি করেছে আমাদের বিজয় সরকার থেকে আমি দেখেছিলাম। আবার যদি পাথরে যায় বহু সংসার কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে কেন তার এই আকুল নিবেদন? সে জানত আমি কৃষ্ণ গর্ভের কৃষ্ণ মাতার গর্ভে জন্মগ্রহণ করেছি বিদায় সারা বিশ্বের লোকে আমাকে চেনে। বিজয় সরকার কি জন্য? শুদ্ধ পদ্ধতিতে তার মাতা পিতা তাকে জন্ম দিয়েছিলেন। তো বাবা আমাদের তো জন্ম শুদ্ধ পদ্ধতি হয়নি, কেন হয়নি? ভুল আছে আমাদের, কি ভুল? মাতা পিতা যখন আমাদের জন্ম দিয়েছেন তখন পরিবেশের দরকার ছিল, সময়ের দরকার ছিল। যে কোনো সময় জন্ম দিলে কৃষ্ণ ভক্ত হয় না, বা কি করতে হবে? আমরা জমিতে যারা ফসল ফলায় ধান রোপণকে ধান যখন কেটে আনি ওখান থেকে শুদ্ধ যে ভালো বীজ যেটা হবে সেটা শোধন করে রোদ্রে দিয়ে ঘরের পরের মধ্যে মুড়িয়ে রেখে যায়। বাইরে রাখলে তা কিন্তু গাছ জ্বালাবে না, তাহলে শুদ্ধ হলে হবে না। তদ্রূপ আমরা মাতা পিতা যদি আমাদের শুদ্ধ করে আনতেন তাহলে কৃষ্ণমতো হতাম তো বাবা। বলে বাবা শুদ্ধতার পদ্ধতি কি? পদ্ধতি পিতা মাতা উভয়ের কৃষ্ণভক্ত থাকতে হবে। কৃষ্ণভক্ত কেমন করে হবে? ভক্তের স্তর জিনিস তো কৃপা পাওয়া যাবে না বাবা। কেন? ভাগবত আছে, দুদিন ভাগবত হয়ে গেছে, বৃষ্টি ঝড়। আর মনের ভাবতাম যে আমরা তো এমন কোনো দয়ার্থ ভক্ত হতে পারিনি ঝড় বৃষ্টি উপেক্ষা করে যে একটু ভাগবত শ্রবণ করবো। গালি দিই ভগবানের ধর বেটা দিয়ে আসতে, এটা এত কষ্ট করে ভাগবত সে করছে, তুমি বৃষ্টি মারছ, আমরা যেতে পারলাম না, হবে না বাবা। কৃষ্ণ ভক্ত যে তাকে কোনটাই কিছু আটকাতে পারবে কি? পারবে না, চলে আসবে বাবা। চণ্ডীদাস কদলী কথা আমরা জানি, বিল্লপত চিন্তামণি আমরা জানি তো। চিন্তামণির কাছে আসছে বিল্লমঙ্গল, বিশাল নদী, নদী পার হবে কেমন করে? একটা মরা মরি সেখানে বেসে আসছে ঘাটে, সেই মরি বুকে চাপা দিয়ে চলে গেলে পার হয়ে, পার হয়ে চলে গেলে পরে পার হয়ে চলে গেলে যখন গেছে এখন রোদ কিন্তু উপরে বিল্লমঙ্গল চিন্তা কিন্তু উপরে কী করেছে? উপরে যাবে কেমন করে? সাপ রোদ্দুর দিয়ে মধ্যে রেখে দিয়েছে, সেই রোদ্দুর ধরে চলে গেছে। এখন যখন গেছে তুমি কী করে আসলে? ঝড় বৃষ্টি মাথায় করে কেন চলে আসি? স্মরণ করে গোবিন্দ নাম স্মরণ করতে করতে তার গায়ে দুর্গন্ধ, মরির গন্ধ আসে কী করে? রোদ্দুরটা আসলে দড়ি বেয়ে চলে আসছে বাবা। আসেনি সে ঝড় বৃষ্টি কোনো কৃষ্ণভক্তিকে মানাতে পারে বাবা? মানাতে পারবে না, আমাদের ভুল আছে যারা যাক। এখন যে মাতা পিতা কৃষ্ণভক্ত হয়ে থাকে, শাস্ত্রে রয়ে গেছে এই পৃথিবীতে যদি কোনো সন্তান আনতে হয় অবশ্যই তাই গুরুর কাছে প্রার্থনা করতে হয়, সাধুগুরু বৈষ্ণবের প্রার্থনা করতে হয়। সাধুগুরু বৈষ্ণব আপনাদের চরণের কি পাঁচ জনতা কৃষ্ণ ভক্ত সন্তান আসে বাবা।
কোন সময় বন্ধু যে ঠিক একে তো মাসি পিসি কোন দিতে থেকে পারবো না। শুরু করছি দম করে এই টানা আশীর্বাদ শুরু করছি। একমাত্র কৃষ্ণ ভক্ত ছাড়া এই আশীর্বাদ কেউ দিতে পারবে না। যদি কৃষ্ণ ভক্তের দ্বারে যে তাদের চরণে কেঁদে কেঁদে বলতে পারি, হে সাধুগুরু বৈষ্ণব, তোমাদের জন্য একটাই প্রার্থনা, সুন্দর সন্তান দিও, যাতে কৃষ্ণ ভক্ত হতে পারে। কৃষ্ণ ভক্ত হলে কি হবে? শিশুকালে কৃষ্ণ ভক্ত করলে ফেলবে। বাবা পায় না বাবা, ধ্রুব বড় হাত পায়নি বাবা। ধ্রুব 5 বছর বয়স, তখন গোবিন্দ কৃপা লাভ হয়েছিল। কেমন করে লাভ হয়েছিল? ধ্রুবর মা দুটো, একটা বিমাতা আর একটা নিজের মা। 5 বছর বয়সে সে পিতার কোলে যেতে গেছে, বিমাতা তাকে যেতে দেয়নি। কেন যেতে দেয়নি? গোবিন্দের কি খেলা রাখে? যদি এই কারণে না ওই কলেজে যেতে হয়, তাহলে আমার গর্ভে জন্ম নিয়ে তবে তার করে যেতে হবে, বাবার করে যেতে হবে। বাবা কৃষ্ণ ভক্ত বাধাপ্রাপ্ত যখন হয়েছে, তখন কি হয়েছে? তখন জ্ঞানে উদ্দীপন হয়েছে। 5 বছরের সন্তান কি জ্ঞান উৎপন্ন হয়েছে? মা, এই পৃথিবীর বুকে আমার একটা যাবার সময় হয়ে গেছে। তাই ধীরে ধীরে বিমা তাকে প্রণাম করে বলছে, মা, পৃথিবীতে অনেকেই মা পায়, আমি মাতার গর্ভে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু তোমার মতো কৃষ্ণের ভক্তি মা পাইনি। চরণ দাও, চরণে প্রণাম করে বলছে, মা, এই পৃথিবীগুলোকে যারা বিমাতা তারাই সৎ। আমি আজ থেকে দেখে গেলাম, বলে গেলাম, এই পৃথিবীকে যারা বিমাতা, তুমি বিমাতা বিধায় আমি আজকে গোবিন্দের উদ্দেশ্যে চলে যাবো, আমার কেউ ঠেকাতে পারবো না। তোমার চরণ দিকে যাও মা। প্রণাম করে বাবাকে বলছে, নিজের মা বলছে, মা দুঃখ পেও না, কেঁদো না, আমাকে হাসি মুখে বিদায় দাও। কেবলে আমি যাবো গোবিন্দের উদ্দেশ্যে, হাসি মুখে বিদায় দাও। বাবা বিদায়ের সময় কেউ ঠেকাতে পারবে না, যখন চলে যাবে সময় হবে চলে যাবি। পিতাকে প্রণাম করে মাতাকে সবাই প্রণাম করে যাচ্ছে। নারদ কি করেছে? বিনা বার্তাতে সেখানে আসছেন, যাদের কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করেছে উত্তরপ্রদেশ ঔরসে, সে কৃষ্ণ ভক্তের চরণগুলি আমি একটু নিয়ে আসে। নারদ কি করছে? 5 বছর বড় একটা বালকের চরণে পড়ে কাছে, হে বালক, হে দেব, তুই তো যাচ্ছিস গোবিন্দের উদ্দেশ্যে, আমি সারা জীবন গোবিন্দের গুণগান করে গেছি, দেখা আমার একটা, আমি গোবিন্দ ছাড়া কিছু বুঝি না, একটা গোবিন্দ তার, গোবিন্দকে ডাকার যে কারো সে একটা, আমি গোবিন্দকে ডাকছি পাইনি। তুই যখন যাচ্ছিস তোর বয়স আছে, তোর সময় আছে, তুই পাবি। তোর চরণে একটু প্রণাম করি, কৃষ্ণ ভক্ত প্রণাম করে ধ্রুব চলে গেছে। গোবিন্দের উদ্দেশ্যে বড় পাইনি বাবা। এমনি করে অর্ধেক প্রভু মহাপ্রভুর সঙ্গ লাভ করেছেন, দীর্ঘদিন সঙ্গ লাভ করেছেন, কৃষ্ণ নাম করেছেন, শ্রবণ করেছেন, তার আশা মেটেনি। তিনি যখন প্রয়াত হয়ে গেছেন, মনের বাসনা ছিল আবার আমি যে এইভাবে আসি, গোবিন্দ বাবা আমাকে ভাবে খাও, আমার আশা পূর্ণ হয়নি। তাই কি হয়েছে? আবার তিনি জন্ম নিয়েছেন, অদ্বৈত প্রভু জন্ম নিয়েছেন তার ঘরে, কৃষ্ণ মণ্ডলের ঘরে, তুলিকা মণ্ডলের ঘরে জন্ম নিয়েছে অদ্বৈত প্রভু। জন্ম নিলে পরে কিছুদিন পর ওনার আশা মেটে নেই, এখন উনি সেই কৃষ্ণের উদ্দেশ্যে চলে যাবেন।
যখন একটু বয়স হয়েছে তখন মনে হলো হচ্ছে পিতা মাতা যখন ঘুমিয়ে পড়বে, এমনি তো কিছু দেবে না, যখন ঘুমিয়ে পড়বে তখন পিতা মাতাকে একটা প্রণাম করে আমি চলে যাব। ঠান্ডা ছাড়া এটা বাতাস কী করেছেন? মা বাবা ঘুমিয়ে আছেন, এই মতো অবস্থায় দূর থেকে প্রণাম করতে, সেই মাতা পিতা তোমাদের একমাত্র সন্তান আমি, আমি কৃষ্ণ ঠিক মতো করতে পারিনি, তাই আবার এসেছি, তোমরা বিদায় দাও আমাকে, আমি কৃষ্ণ উদ্দেশ্য করি। চলছে চলতে চলতে পথে যাচ্ছে, আর যাকে দেখছি বলছে আমার কৃষ্ণ কোথায় বলতে পারো? ছোট বালকে যদি বলে কৃষ্ণ কোথায় বলতে পারো, সরে আসতে পাগল, এই তুই যা সর, বিজ্ঞানে দিবে না, বিজ্ঞানে না, বিজ্ঞানে দিচ্ছি, আমি কৃষ্ণ কোথায় আছে বলে যাও, যা তো। উনি যে উঠছেন কোথায়? বিজয়ানন্দ নবদ্বীপে। নবদ্বীপে বিজয়ানন্দ গুরুদেবের কাছে বলছেন, প্রভু তুমি কি আমাকে একটু কৃপা করবা? কৃপা করবি কোথেকে আসছো? আমি যেখানে আসি না কেন, আমার বাড়ি ঘরতে, আমি তোমার কাছে এসেছি কৃপা পাওয়ার জন্য, তুমি কৃপা করবে কিনা বলো? কৃপা এত তাড়াতাড়ি করবো না, কি করতে হবে? ওই থাক এখানে, কর্ম কর। কী কর্ম করবো? বলে তুলসী গাছ আছে, ফুল গাছ আছে, ওখানে জল দিচ্ছি, হ্যাঁ তা পাবো। তা কী পাবে তো? হ্যাঁ অবশ্যই কী পাবো। মাটি ভার নিয়ে প্রতিনিয়ত জল আনতো, আর তুলসী গাছটা ফুল গাছে জল দিত, আর মনে ভাবতো যে কখন কৃপা করবেন। তাই জল আনতে আনতে মাথায় তীব্র ঘা হয়ে গেছে। যখন ঘা হয়ে গেছে তখন করছে কি, কাপড়ে আতর দিয়ে একটা পাগড়ি বেঁধে মাথায় বাঁধছে। গুরুদেব দেখছেন, গুরুদেব দিচ্ছে, দুঃখী তুই কী করছিস যে মাথায় বাঁধছিস কেন? মনে অত আরাম করলে কৃষ্ণ অর্জন হবে না মনে, কেন? তুই জল আনবি আন, মাথায় পাগড়ি বাঁধো তো তোর আরামের জিনিস, তুমি এতদিন আনছো মাথায় করে, আর এখন পা বিভাগছ, তার তোমার মনে সুখ আছে, হবে না তোমার দ্বারা কৃষ্ণ ভজন। তাহলে কী করবো? খুলে ফেলো তার, প্রভু খুলে ফেলবো, থাক ওই থাক। অনেক গুরুদেব দিয়ে আনন্দ দিয়ে ওনার টান দিয়েছে মাথার পাখিটা খুলে ফেলছে। খুলে ফেলে দেখি কি মাথার ভিতর ঘা হয়ে তীব্র ঘা। এই তোর মাথায় ঘা হয়েছে, তুই কেন বলিস? আমাকে তো বলছি, আমি বলছি একজন ডাক্তার ডেকে তোকে ছাড়াইলাম, বলছি তো দেখি প্রভু আমি তো কৃষ্ণ ভজনে চলে আসছি, আমি তো রোগ সারতে আসিনি। যদি আমি বলতাম প্রভু আমার মাথায় ঘা হয়ে গেছে, তুমি তোমাকে রাখতে না বিদায় দিতে, আমার তো কৃষ্ণ ভজন হতো না। বুকে টেনে বলছে, বলে দুঃখী তোর কৃপা আসছে, তোর বোন তুই তো কৃপা সঙ্গে করে নিয়ে এসেছিস, তোর কৃপা আসতে করবে। আর কৃপা করে বলেছেন, প্রভু এখন আমি কী করবো? এখন তুই কী করবি? এখন তুই বৃন্দাবনে যা। বৃন্দাবনে কার কাছে যাবো প্রভু? দেখ বৃন্দাবনে মহাপ্রভু ছয় গোস্বামীকে সাজিয়ে রেখেছেন, এক একজনকে একটা পথ দিচ্ছে। তুই জীব গোস্বামী বুঝলেন, তুই জীব গোস্বামীর কাছে গেলে পরে তো পরবর্তী যা কিছু আছে বৃন্দাবনের কাজ, বিনয়ের পাল সবসময় তার কাছে পায়। উনি সেই দুঃখীরাম কৃষ্ণ নাম করতে করতে চলে গেছেন বৃন্দাবন। বৃন্দাবনে সবাইকে বলছে, জীব গোস্বামী প্রভু কোথায় বলবেন? কেন রে, কি করবি? বলে আমার যে
গুরুদেব পাঠিয়েছেন যে গোস্বামীর কাছে শিক্ষা গ্রহণ করতে। ও যে গোস্বামী কাছে, হ্যাঁ যা ওই ওখানে আছে যে গোস্বামী। এখন যে গোস্বামী দেখছে যে আসছে, কিরে তোর কে পাঠিয়েছে? বলে প্রভু দিদা আনন্দ, দিদা আনন্দ মানে পাঠিয়েছে। ও তাকে চিনি তো, তাকে আমি চিনি, সে পাঠিয়েছে। তার নাম ছিল হৃদয়। সে একদিন নাচতে নাচতে গোল তাকে দেহের মধ্যে নাচিয়েছিল, তাই তার নাম ছিল হৃদয় আনন্দ। চিনি আমি, সে পাঠিয়ে যায়। ঠিক আছে, কী করতে পাঠিয়েছে? তো শিক্ষা নেওয়ার জন্য। ঠিক আছে, ভালো কথা, তাই কর। ওই যেটা ঝাঁটা আছে, ওই ঝাঁটাটা নিয়ে মন্দিরটা ঝাঁট দিয়া। এখন এই ঝাঁটাটা স্বর্ণের ঝাঁটা, ঝাঁটা নিতে বলছে। এখন যখন সেই ঝাঁটাটা স্পর্শ করেছে, রাধা গোবিন্দ সারা রাত একেবারে সঙ্গ করেন, কীর্তন করেন, সকালে ভোরের আগেই চলে যান নিত্যবনে। বন্ধ করে যারা বৃন্দাবনে গেছে, বৃন্দাবনে একটা নীতি আছে, নিত্যবনে রাত্রে থাকা যাবে না, সন্ধ্যার পর থাকা যাবে না। তা সঠিক কথা বলতে পারবো না, তা বলতো ওইখানে সাধু যারা আছে তারা বলতে, বাবা এখানে থাকতে পারবেন না। কেন? সন্ধ্যার পরে এখানে কেউ থাকা যাবে না, কারণ এখানে যারা থাকবে তারা পাগল হয়ে যাবে। ও তাহলে তো থাকা যাবে না। আমার কয়েকজন এখানে থাকতে পারিনি, সন্ধ্যার আগেই বের করে যায়। ওই নিজবনে রাধারানী সঙ্গ করেন, কীর্তন করেন, বিলাস করেন, আর ওই ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া হয়। যখনই ঝাঁটাটা ধরেছে ও দেহের ভিতরে বাবা সেই পাঠ হয়েছে। রাধারানী কৃষ্ণের সেই ধরি, চরণের ধরি, কিরে আমার দেহের মধ্যে এরকম চৈতন্য সত্তা জেগে উঠলো কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কি আছে? রাধা ঝাঁটার তলে ধরেছে। তখন ভাবছে কি যে তার নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমি যাই মন্দিরে, মন্দিরের কাছ থেকে ঝাঁট দিচ্ছি, বলছি ঝাঁট দাও, শিক্ষা তোমাকে পরে দেবো। গুরু গৃহে শ্রীকৃষ্ণ বলরাম বাবা শিক্ষা গ্রহণ করতে সন্দীপের মুনির কাছে গিয়েছিলেন। সবাই জানে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বলাইকে নিয়ে শিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন সন্দীপনীর মুড়ি বাড়ি। দুই ভাইকে দিয়ে কাজ করাতো, সবাই জানে। সেই কাজ করানোর পর যখন শিক্ষা লাভ হয়ে গেছে তখন বলেছিলেন সন্দীপনী মুনি, এ তোদের শিক্ষা লাভ হয়ে গেছে, এখন বাড়ি যা। বাড়িতে যাবি, গুরু দক্ষিণে দিয়ে যা। প্রভু গুরু দক্ষিণে কী দেবো? কী গুরু দক্ষিণে? আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু নেই, কী দেবো দীক্ষা গুরু দক্ষিণে? বলে একটা জিনিস আছে, তোর মার কাছে যা। সন্দীপনী মুনি স্ত্রীকে, মা আমাদের দুঃখের জীবন যদি আপনাদের চরণে তাও দেবো, বলুন কী চান? না জীবন চাইবো না, একটা জিনিস চাইব, তোরা ছাড়া পারবে না কেউ। কী জিনিস? আমার প্রভাত যজ্ঞে আমরা স্নান করতে গিয়েছিলাম, তখন আমার একটা সন্তান, 12 বছরের সন্তান, তিনি আমরা ওই জলে স্নান করতে নেমেছিলাম, কেলি করতে নেমেছিলাম, কিন্তু আমার সন্তানটাকে সমুদ্র গর্ভে নিয়ে গেছে। তুই আমার সেই ছেলেটাকে ফিরে গেছে, এই কি সম্ভব? এমন জায়গা রয়েছে এসে যে দিতেই হবে। এখানে কৃষ্ণ বর্ণনা ভাবছে যে গুরু দক্ষিণা চেয়েছে, এটা সাধারণ জিনিস, দিতেই হবে ভাই। বর্ণনা কেউ ভাই গুরু দক্ষিণা আর কিছু না, গুরু দক্ষিণা চেয়েছে গুরুদেব, তার দক্ষিণা দিতেই হবে, নতো আমার গুরু দীক্ষা শিক্ষা সব বিফলে চলবে। প্রভু কোথায় আছে বলুন? বলে সাগরের গর্ভে আছে। এখন সাগরের গর্ভে হয়ে দুই ভাই ডাকছে, সাগর তুমি ওঠো। এখন কাঁপতে কাঁপতে সাগর জোরহাত করে দাঁড়িয়েছে, প্রভু কিছু জন্য যেহেতু আগমন, আর কি আজ্ঞা দেবেন? বলছে আমার গুরুপুত্রকে হরণ করেছো, সেই গুরুপুত্র এনে দাও আমাকে, এই মুহূর্তে দিতে হবে তোমাকে। বলে প্রভু আমি তো সঠিক বলতে পারবো না। সাগরের তলদেশে পাঞ্চজনক নামে এক শঙ্খ আছে, সেই শঙ্কর ভিতরে হয়তো থাকতে পারে। দুভাই চলে গেছে নমস্কারে, যাই 5 জন শঙ্খ পেয়ে শঙ্খকে 2 ভাগ করেছে, নেই। কেন 2 ভাগ করলেন? বলে আমার গুরুপুত্রকে তোরা নিয়েছিস, দে। বলে প্রভু আমরা তো নিইনি,
কে নিয়েছে বল? বলে মানুষ মারা গেলে তো জমের কাছে যায়। এখন এটা ঠিক জমরাটাই বলতে পারবে কোথায় আছে, কোন অবস্থায় আছে, তার কাছে যাও। এখন ওরা কোথায় চলে যায়? জমরাজার কাছে। জমরাজা কাঁপতে কাঁপতে বেড়েছে, প্রভু এইখানে আপনাদের আগমন, বসবার দেখে সব কিছু করছে। বলবো আমরা বসতে আসিনি। কেন? আমার গুরু পুত্র কোথায়, তাকে দাও। আমি গেলে ওই যে বোর্ডে ঢুকে এখন যাবো প্রভু গুরু পুত্র তো আছে, এখন এত কষ্ট করে আপনার দুবাই যখন এসছেন, গুরু পুত্র তো দিতেই হবে। সেই জমের দুয়ার থেকে, জমের কাছ থেকে সেই সন্তানকে এনে এই গুরু দীক্ষা দিয়েছিলেন কৃষ্ণ আর বলরাম। আর এই যুগে কোন জায়গায় ওরাকে বন্ধ করে রাখা। আমাদের কাছে যদি কোনো গুরুদেব বলেন বাবরে গুরু দীক্ষা আছে, গুরুদেব কি দেবো? পারবো না। কি আছে প্রভু? কি আছে? সম্বল বিনে এই নয়ন জল তাও তো সুখ হয়ে গেল। ওই সামনে প্রভু তোমাকে দিয়ে আমার তার কিছু নেই, এখন যে নয়ন জল তাও তো ফুরিয়ে গেছে। যেতে পারছি না। কি দেবো? আমরা হরিদাস হয়ে কাঁদি, ভাগবত হয়ে কাঁদি, গোবিন্দ প্রভু কিছু নাই, কেন নেই? কেন নেই? আমরা তো নেই কথা বলতে আসিনি, প্রভুর কাছে করাল দিয়ে আসছি। বারবার এই পৃথিবীতে মাঝে যখন আসবো তখন তোমার ভজন সাধন ছাড়া, তোমাকে ছাড়া কোনো পৃথিবী ভজবো না বললে না বলে আসছে। কেন মনে নিয়ে আমাদের বলে আসছে। ডিআইসি দারুণ করার মনে পড়েনি কখন? সপ্তম মাসে মাতৃগর্ভে গুরুদেব একবার কৃপা করেছেন আমাদের। গুরুদেব নিজে কৃপা করেছেন সপ্তম মাসে মাতৃগর্ভে গিয়ে। আর এখন কোনো গুরুদেব যদি আসেন, বাড়িতে অদীক্ষিত থাকে, বাবা রে দীক্ষা নিবি রে? বাবা আমার শাশুড়ি মারা গেছে, সে শ্রীরাব্দ যায়নি। আমার তাওই মারা গেছে, সেই কাল হয়ে রয়েছে। কৃষ্ণ নামে কালাকাল সংসার সত্য না করি বিচার। কৃষ্ণ নাম নিতে কোনো বাধা নেই বাবা। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যখন এরকম তখন নিতে হবে, সময় লাগে না। কিন্তু আমরা পারি না। এই পাইলে বাজে আমাদের কপালে এত দুঃখ, এত কষ্ট। আমরা তো কষ্ট করতে আসিনি, সুখ করতে এসেছি। সপ্তম মাসে অজফনামে দীক্ষা দিয়েছেন, অজফনামে দীক্ষা দিয়েছেন। কি সেই নাম? সে নাম কয়বার জাপ হয়? 21,620 বার। এর কম হলে পরে আয়ু কমে যাবে। প্রদীপ জ্বালাইছে, প্রদীপ দিয়েছে। প্রদীপ দেবে কারা বাবা? যাদের দেহের ভিতরে প্রদীপ আছে, যাদের প্রদীপ জ্বলন্ত আছে, তারাই একমাত্র প্রদীপের অধিকারী। আর কেউ প্রদীপ দিতে পারবে না। ভগ্ন দেহে কখনো গুরু সেবা হয় না, ভগ্ন দেহে কখনো গোবিন্দের সেবা হয় না। সবাই মিলে প্রদীপ দান করবেন না। যারা বোঝেন চেতন সত্তা যাদের ভিতরে আছে, যাদের ভিতরে জ্বলন্ত অগ্নি আছে, যাদের ভিতরে গুরু কৃপা আছে, যাদের ভিতরে সাধকের বৈষ্ণবের কৃপা আছে, তারাই একমাত্র প্রদীপ জ্বালাবেন, নতুবা পরের দেখা দেখি জ্বালাবেন না। ধর্ম কখনোই খেয়াল না। ধর্ম ধর্মই, ধর্মকে রক্ষা করতে হয়। ধর্ম প্রতিরক্ষিত, ধর্মকে রক্ষা করে ধর্ম তোমাকে রক্ষা করবে। পৃথিবীর বুকে বর্তমান সারা বিশ্বে করোনা আক্রান্ত। কেন এই করোনা আক্রান্ত? আমাদের কর্মদোষ খারাপ বাবা। আমরা ভগবানকে ডাকতে পারিনি, সাধুগুরু বৈষ্ণব চরণের কৃপা নিতে পারি নাই,